আজকে আমরা আলটিমেট ইংলিশ ভোকাবুলারি এই বই থেকে ভোকাবুলারিগুলো করব। আজকে যে ভোকাবুলারিগুলো আমরা করব সেটা হচ্ছে ডে ওয়ান। তো ডে ওয়ানের প্রথম যে শব্দটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাক্লেইম, ACCLAIM, অ্যাক্লেইম। ক্লেইম কথার অর্থ হচ্ছে দাবি করা। অ্যাক্লেইম কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। অর্থাৎ যারা দাবি করতে পারে সবাই তাদেরকে কি করে না, প্রশংসা করে। ক্লেইম তাহলে কি, যারা প্রশংসা তারাই পাবে যারা কি না ক্লেম, অর্থাৎ কি না দাবি করতে পারে। সেখান থেকে আমরা কি পেয়েছি না অ্যাক্লেম। ওকে, সেখান থেকে আমরা কি পেয়েছি না অ্যাক্লেম পেয়েছি। এইবার অ্যাক্লেমের যে সমস্ত সিনোনাম আছে সেই সিনোনেমগুলো আমরা দেখতে পাচ্ছি। এক্সটোল, কি না এক্সটোল, এক্সাল্ট, EXALT, এক্সাল্ট, গ্লোরিফাই, অ্যাপ্লড, আমরা শুনি না অ্যাপ্লড মানে প্রশংসা করা, আবার লর্ড মানেও প্রশংসা করা, LAUD, লর্ড। টু হেইল, ঈশ্বর বা কোনো ভগবানের প্রতি আমরা কি করি, হেইল করি, প্রশংসা করি। প্রেইজ, চিয়ার লিডার চিয়ার করে, ঠিক আছে। আবার বিপরীতে আমাদের প্রশংসা না করা, অপমান করা, ক্রিটিসাইজ করা, এই ধরনের শব্দগুলো আমরা পাবো। স্ল্যান্ডার, SLANDER, স্ল্যান্ডার কথার অর্থ কি না, স্ল্যান্ডার কথার অর্থ হচ্ছে প্রশংসা না করা, বিপরীতটা। রিডিকিউল মানে পরিহাস করা বা হাসা। ফেম মানে খ্যাতি, ডিফেম মানে কি, কুখ্যাতি বা কাউকে কি কার খ্যাতিটাকে অপমান করার একটা চেষ্টা করা বা খ্যাতিটাকে ছোট করার একটা চেষ্টা করা, সেটাকে আমরা ডিফেম বলি। ক্রিটিসাইজ সমালোচনা করা, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের প্রথম শব্দ। অ্যাক্লাইম থেকে আমরা পেলাম তার প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। এইবার আজ আমাদের আছে অ্যাকোলেট, 2 নম্বর শব্দ অ্যাকোলেট, ঠিক আছে। এইবার আমরা পাচ্ছি কি না অ্যাকোলেট, আমরা কি পাচ্ছি, অ্যাকোলেট পাচ্ছি। অ্যাকোলেট কথাটার অর্থ হচ্ছে কি না সম্মান করা। অ্যাকোলেট কথার অর্থ কি না সম্মান করা। এবার এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি, আমরা মনে রাখতে পারি যারা কলগেট দিয়ে দাঁত মাজে তাদেরকে সবাই কি না সম্মান করে। যারা কলগেট দিয়ে দাঁত মাজে তাদেরকে সবাই কি করে না, সম্মান করে। অ্যাকোলেট, কলগেট। অ্যাকোলেট বানানটা কি না, ACCO, LADE, অ্যাকোলেট, ACCO, LADE, অ্যাকোলেট, কলগেট। এই অ্যাকোলেটটা কি ভার্ব হতে পারে, আবার নাউনও হতে পারে, ঠিক আছে। এইবার চলুন আমরা দেখে নেই সিনোনিমগুলো কী আছে। এখানেও দেখুন, যেহেতু এটা সম্মান করা বা প্রশংসা করা, এক্সটোল আছে, এক্সাল্ট আছে, অ্যাপ্লড আছে, গ্লোরিফাই আছে। আবার তার বিপরীতে যে অ্যান্টোনেম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অ্যান্টোনেম যোগ করা হলো, সেটা কি না সেন্সার। এবার এই সেন্সার শব্দটা আমরা কীভাবে মনে রাখবো, আমরা জানি সেন্সর বোর্ড আছে। তারা কি করে, যদি সিনেমায় যদি কোনো ধরনের অপ্রীতিকর দৃশ্য থাকে বা কোনো কিছু থাকে, তারা সেটার কি করে না, সমালোচনা করে, তাকে কেটে বাদ দিয়ে দেয়, তাহলে সেন্সার প্রদান করে, ঠিক আছে। তাহলে কি আমরা প্রশংসা করছি আবার অপ্রশংসা করি, সেন্সার দিচ্ছি, ঠিক আছে। সেন্সার। ক্রিটিসাইজ মানে একটু আগে আমরা জানলাম, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। রিভিউক মানে কথা হচ্ছে কি, বকা বা তিরস্কার করা। REVUK, রিভিউক মানে কি না, বকা বা তিরস্কার করা, ঠিক আছে। আমরা কি বললাম না, অ্যাকোলেটটা ভার্ব হিসাবে এবং নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। আবার অ্যাক্লেম যে শব্দটা ছিল সেটাও ভার্ব হিসাবে বা নাউন হিসাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। এইবার আমরা যে শব্দটার কাছে যাব সেটা হচ্ছে কি না অ্যাডর্ন, ঠিক আছে। একটা আছে অ্যাডর কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। আর অ্যাডর্ন, DORN, অ্যাডর্ন কথার অর্থ কি না সুন্দর করে সাজানো। সুন্দর করে যখন আমরা সাজাই তাকে আমরা কি বলি না অ্যাডর্ন বলি। সুন্দর করে কোনো জিনিস যখন আমরা সাজাই তখন সেটাকে আমরা কি বলি না অ্যাডর্ন বলি। টু মেক সামথিং অর সামওয়ান মোর বিউটিফুল, টু মেক সামথিং অর সামওয়ান মোর বিউটিফুল। আমি কি বললাম, অ্যাডর্ন মানে হচ্ছে সাজানো, ঠিক আছে। আর অ্যাডোর মানে হচ্ছে কি না সম্মান করা বা শ্রদ্ধা করা, অ্যাডোর। এবার অ্যাডোরের তাহলে আমরা এইগুলো ওটাকে কী বলে, আমরা প্রতিশব্দগুলো কি কি রাখবো অ্যাডর্নের। তাহলে চলুন আমরা দেখে নিই অ্যাডর্নের প্রতিশব্দগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি। অ্যাডর্নের যে সিনোনিম বা প্রতিশব্দ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ডেকোরেট। আমরা তো ডেকোরেটার জানি, ডেকোরেটার কী করে না সাজায়, ডেকোরেট।
অ্যাম্বেলিস, অ্যাম্বেলিস আর হচ্ছে গার্নিশ। তাহলে ডেকোরেট, অ্যাম্বেলিস আর গার্নিশ। তা হচ্ছে EMBELLISH অ্যাম্বেলিস, EMBELLISH অ্যাম্বেলিস, EMBELLISH অ্যাম্বেলিস। ঠিক আছে, অ্যাম্বেলিস, অ্যাম্বেলিস আছে। আর আর আমরা দেখতে পাচ্ছি গার্নিশ। গার্নিশ মানে কি, যখন খাবারটাকে আমরা সাজাই মূলত সেটাকে বলা হয় গার্নিশ করা। তাহলে ডেকোরেট, অ্যাম্বেলিশ আর হচ্ছে গার্নিশ। এবার অ্যাম্বেলিশ শব্দটাকে আমরা সহজে মনে রাখতে পারবো বালিশের সঙ্গে যুক্ত করে। ঘুমানোর আগে আমরা কি করি, বালিশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজাই, অ্যাম্বেলিশ। এবার এর অ্যান্টোনিমসগুলো কি হবে, না স্পয়েল করা। তুমি সুন্দর করে সাজালে কিন্তু জিনিসটাকে যখন নষ্ট করে দেওয়া হলো তখন তাকে বলা হলো কি, না স্পয়েল করা। ডিসফিগার করা, ফিগার, তার ফিগারটা খুব সুন্দর কিন্তু সেটাকে যদি আমরা মেরে পিটে যদি ঠিক করে দিই না, ডিসফিগার হয়ে যাবে। আবার কি না, সয়েল করে দেওয়া। তাহলে হচ্ছে স্পয়েল, সয়েল, ডিসফিগার। স্পয়েল, সয়েল, ডিসফিগার অ্যান্টোনিম আমরা পেয়ে গেলাম। এইবার যে চতুর্থ শব্দটা আমরা শিখব, সেই চতুর্থ শব্দটা কি, না চতুর্থ শব্দটা হলো কি, না অ্যাস্থেটিক্স। চতুর্থ শব্দটা কি, না চতুর্থ শব্দটা হচ্ছে অ্যাস্থেটিক্স, AESTHETIC অ্যাস্থেটিক্স। তাহলে AESSTHE অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে কি, অ্যাস্থেটিক কথার অর্থ হচ্ছে কি, না নন্দন তত্ত্ব, বাকি না রিলেটিং টু বিউটি অর আর্ট। রিলেটিং টু বিউটি অর আর্ট, অ্যাস্থেটিক্স রিলেটিং টু বিউটি অর আর্থ, রিলেটিং টু বিউটি অর কি না আর্থ, রিলেটিং টু বিউটি অর কি না আর্থ। ঠিক আছে, এইবার হচ্ছে এর যে সিনোনেমগুলো আছে, এই সিনোনেমগুলো দেখো, একটা দিয়েছে সিমলি আর একটা দিয়েছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে আমরা জানি যে আকর্ষণীয় বা সুন্দর, কিন্তু সিমলি কথার অর্থ হচ্ছে কি, না মনে হয় ধরনের, কিন্তু এখানে সিমলি মানে বলেছে কি, না অ্যাট্রাকটিভ বা কোনো কিছু এই ধরনের হবে। আবার তার বিপরীতে অ্যান্টোনিম দিয়েছে হোমলি আর প্লেন। প্লেন মানে সাধারণ, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু হোমলি। ঠিক আছে, এই দুটো হচ্ছে খুবই ইন্টারেস্টিং। তা হচ্ছে কি না, সিমলি আর একটা হচ্ছে হোমলি, একটা সিমলি আর একটা হোমলি। ঠিক আছে, এইবার দিয়েছে হচ্ছে অ্যাফাবল। অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার, AFFA অ্যাফা BLE অ্যাফাবল। অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার, AFFA অ্যাফা BLE অ্যাফাবল। অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার, AFFA অ্যাফা BLE অ্যাফাবল। অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার। এর যে সিনোনেম দিয়েছে, এর সিনোনেম কি, অ্যামিয়েবল, অ্যামিকেবল, কর্ডিয়াল, সোসিয়াবল। অ্যাফাবল, অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার। কোনো মানুষ যদি তাহলে হচ্ছে কারো সবার সঙ্গে ফ্রেন্ডলিভাবে বিহেভিয়ার করে মেশে, তখন তাকে আমরা কি বলছি, অ্যাফাবল। অ্যাফাবল, অ্যাফাবল, অ্যাফাবল মানে মিলনসার। আর সেটার যে সিনোনেমগুলো আছে সেগুলো কী কী আমরা জানতে পারলাম। একটা হচ্ছে কি, অ্যামিয়েবল, অ্যামিকেবল, ফ্রেন্ডলি, কর্ডিয়াল, সোসিয়াবল, এগুলো হচ্ছে তার সব সিনোনিম। আবার এর অ্যান্টোনিমসগুলো যেগুলো আছে সেগুলো কি, শিওরলি, শিওরলি দিয়েছে। শিওরলি মানে আমি ঠিক এর মানেটা চেক করতে হবে আমাকে। শিওর মানে নিশ্চিত, শিওরলি সেখান থেকে এর কী হবে, এর অ্যান্টোনিমস হচ্ছে আমি জানি না। অ্যালুপ, অ্যালুপ মানে কি, যারা ফ্রেন্ড হয়, মিলনসার হয়, তারা কি করবে, মানুষের কাছাকাছি ঘুরবে। কিন্তু মানুষ থেকে যখন অন্য একজন ব্যক্তি যখন দূরে সরে যায় বা দূরে চলে যায় বা দূরে থাকতে পছন্দ করে, তখন সেটাকে আমরা কি বলছি, অ্যালুফ বলছি। অ্যালুফ কথার অর্থ কি সাধারণত, আলাগ বা দূর। অ্যালুফ কথার অর্থ কি না সাধারণত আলাগ বা দূর। অ্যালুফ কথার অর্থ কি সাধারণত, অ্যালুফ কথার অর্থ হচ্ছে আলাগ বা দূর। ফ্রেন্ডলি আমরা একটু আগে বললাম, আনফ্রেন্ডলি এখানে আছে। তারপরে কি না, সুলেন, SULLEN, সুলেন। তাহলে হচ্ছে সুলেন, সুলেন মানেও কি না মিলনসার নাই এমন। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কিনা ধনী, আমির, সমৃদ্ধি। তাহলে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কিনা তো হচ্ছে ধনী, আমির, সমৃদ্ধি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাফ্লুয়েন্ট যেমন অ্যাডজেক্টিভ, সেরকম অ্যাফাবল, অ্যাফাবল কথার অর্থ কিনা মিলনসার। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কি অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, আমির। তাহলে হচ্ছে এবার এটাকে কী বলছে, এর সিনোনিম কি হচ্ছে, এর দেখুন সিনোনিম কি হচ্ছে, অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট ইন ওয়েলথ, অ্যাবান্ডেন্ট ইন ওয়েলথ, সেটাকে আমরা কি বলছি, অ্যাফ্লুয়েন্ট বলছি। সিনোনিম, সিনোনিম কথার অর্থ হচ্ছে কিনা অপিউলেন্ট। সিনোনিম, সিনোনিম কথার অর্থ কি বাবা, সিনোনিম, সিনোনিম কথার অর্থ কী হচ্ছে, না অপিউল্যান্ট। সিনোনিম, সিনোনিম কথার অর্থ কী হচ্ছে, না অপিউল্যান্ট। সিনোনিম, সিনোনিম কথার অর্থ কী হচ্ছে, না অপিউল্যান্ট হচ্ছে,
যুক্ত লেন্ড, তাহলে ঠিক আছে অপু অপু, তাই যে অপু কি, অপু যুক্ত ল্যান্ড, তাহলে কি অপু কি, তাই যে অপু কি না খুবই ধনী, তাই যে ধনী, তাই যে অপু কি না খুবই ধনী, তাকে অপুল্যান্ড, ঠিক আছে। তারপরে রিচ হচ্ছে, কপিয়াস মানে প্রচুর হচ্ছে, প্রসপারাস মানেও হচ্ছে কি ধনী, তাই যে প্রসপারাস মানেও কি না ধনী, তাই যে প্রসপারাস মানেও কি না ধনী, তাই যে প্রসপারাস মানেও কি না ধনী, তাই যে তাহলে কী হচ্ছে না অপুল্যান্ড হচ্ছে, রিচ হচ্ছে, কপিয়াস হচ্ছে, প্রসপারাস হচ্ছে, ঠিক আছে। এইবার যে অ্যান্টোনিমসগুলো হচ্ছে অ্যাফ্লুয়েন্টের, অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিমসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কি, ইম্প্রোভ্যারিস্ট, ইম্পোভ্যারিস্ট, ইম্পোভ্যারিস্ট, ডেস্টিটিউট, ইন্ডিজেন্ট, হচ্ছে ইম্পোভ্যারিস্ট, ডেস্টিটিউট আর ইন্ডিজেন্ট। ইম্পোভ্যারিস্ট কথার অর্থ কি না হচ্ছে দরিদ্র, হচ্ছে বনা দিয়া। ইম্প্রোভারিস্ট, ইম্প্রোভারিস্ট কথার অর্থ কি না দরিদ্র, কাউকে যখন দরিদ্র করে দেওয়া হয় তখন তাকে কি বলা হয় না ইম্পোভ্যারিস্ট, ইম্পোভ্যারিস্ট, ইম্পোভ্যারিস্ট। যখন কাউকে দরিদ্র করে দেওয়া হয় তখন তাকে আমরা কি বলি না ইম্প্রোভ্যারিস্ট বলি। যখন কাউকে দরিদ্র করে দেওয়া হয় তখন তাকে আমরা কি বলি না ইম্পোভ্যারিস্ট বলি। যখন তাকে দরিদ্র করে দেওয়া হয় তখন তাকে আমরা কি বলি না ইম্পোভ্যারিস্ট বলি। আর কি ডেস্টিটিউট, ডেস্টিটিউট কারো যদি ডেস্টিনি খারাপ হয় তাহলে তাকে কি করবে না ডেস্টিটিউট করে ছাড়বে, দরিদ্র করে ছাড়বে। তারা যে কারো যদি ডেস্টিনি খারাপ হয়, ডেস্টিনি মানে কি না আমাদের ভাগ্য যদি খারাপ হয় তাহলে সে কী করবে না তাকে ডেস্টিটিউট করে থাকবে, অর্থাৎ কি না দরিদ্র করে ছাড়বে। তাহলে হচ্ছে ইম্পোভ্যারিস্ট মানে দরিদ্র বানা দেওয়া, ডেস্টিটিউট মানেও কি না দরিদ্র। আর হচ্ছে ইন্ডিজেন্ট, ইন্ডিজেন্ট কথার অর্থ কি এরকমই হবে ইন্ডিজেন্ট। তাহলে এটা আমাদের হয়ে গেল। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি অ্যালাক্রিটি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি কথার অর্থ কি না অ্যালার্ট থেকে অ্যালাক্রিটি যুক্ত করো। অ্যালার্ট থেকে কি আমরা করতে পারি না অ্যালাক্রিটি যুক্ত করতে পারি। অ্যালার্ট থেকে আমরা কি করতে পারি না অ্যালার্টরিটি যুক্ত করতে পারি। প্রম্পট অ্যান্ড চেয়ারফুল রেডিনেস টু ডু সামথিং, প্রম্পট অ্যান্ড চেয়ারফুল রেডিনেস টু ডু সামথিং। হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট, অ্যালার্ট থেকে আমরা কি করতে পারি অ্যালাক্রিটি করতে পারি। অ্যালার্ট, অ্যালার্ট থেকে কি না যে সবসময় সতর্ক থাকে, যে সবসময় সতর্ক থাকে, ফুর্তিলা, তাহলে হচ্ছে অ্যালাক্রিটি। তাহলে হচ্ছে ঠিক আছে এই অ্যালাক্রিটি শব্দটা কি না নাউন, অ্যালাক্রিটি শব্দটা কি না নাউন, অ্যালাক্রিটি শব্দটা কি না নাউন। তাহলে কি না অ্যালাক্রিটি, অ্যালার্ট থেকে অ্যালাক্রিটি। অ্যালার্ট মানে কি সবসময় সতর্ক থাকে, প্রম্পট থাকে। সেই অ্যালাক্রিটি মানেও কি হলো না প্রম্পটনেস। তাহলে আজকে অ্যালাক্রিটি মানে কি না প্রম্পট আর চেয়ারফুল রেডিনেস টু ডু সামথিং। সিনোনেম, সিনোনেম কথার অর্থ কি না ক্ল্যারিটি, প্রম্পটনেস, আচ্ছা র্যাপিডিটি। ক্ল্যারিটি, প্রম্পটনেস, র্যাপিডিটি। ক্ল্যারিটি, প্রম্পটনেস, র্যাপিডিটি। ক্ল্যারিটি, আমি ভুল বললাম, ভুল বললাম। এটা হচ্ছে কি না সেলেরিটি, প্রম্পটনেস আর র্যাপিডিটি। সেলেরিটি, প্রম্পটনেস আর র্যাপিডিটি, এটা হচ্ছে কি না সেলেরিটি আছে, ঠিক আছে। অ্যালাক্রিটি, সেলেরিটি, অ্যালাক্রিটি, অ্যালার্ট, সেলেরিটি, প্রম্পটনেস আর মানে তো র্যাপিডিটি, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে স্লোনেস আর হচ্ছে ইন্ডোলেন্স। স্লোনেস আর ইন্ডোলেন্স। স্লোনেস মানে হচ্ছে ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট কথার অর্থ হচ্ছে ইন্ডোলেন্ট কথার অর্থ কি ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। আর ইন্ডোলেন্ট, ইন্ডোল্যান্ড, ইন্ডোল্যান্ড বা ইন্ডোলেন্স কথার অর্থ হচ্ছে কি অলসতা। ইন্ডোলেন্স কথার অর্থ কি না অলসতা। অ্যালিওর, অ্যালিওর কথার অর্থ কি না প্রলোভন করা। অ্যালিওর, অ্যালিওর কথার অর্থ কি না আকর্ষণ করা, লুভানা, প্রলুব্ধ করা, ঠিক আছে। অ্যালিওর, ALLURE, অ্যালিওর, অ্যালিওর কি না নাউন, এর কথার অর্থ কি না লুভানা, হচ্ছে লুভানা আকর্ষণ করা। তাহলে হচ্ছে পাওয়ার অফ অ্যাট্রাক্ট, ঠিক আছে, পাওয়ার টু অ্যাট্রাক্ট। অ্যান্টাইস, এই অ্যান্টাইস শব্দের অর্থ দেখতে হবে আমার যেটা মনে হচ্ছে। এই অ্যান্টাইস শব্দের অর্থ কি না দেখতে হবে, অ্যান্টাইস শব্দের অর্থ, ঠিক আছে। এই অ্যান্টাইস শব্দের অর্থ একবার চেক করা দরকার, কারণ আমার মনে হচ্ছে অ্যান্টাইস শব্দের কথার অর্থ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে অ্যান্টাইস, অ্যান্টাইস কথার অর্থ হচ্ছে কিনা প্রলুব্ধ করা, ঠিক আছে, প্রলুব্ধ করা। অ্যানচান্ট, যে ফ্যাসিনেট, ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা, ফ্যাসিনেট মানে, ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা। ডিকয়, তাই হচ্ছে ডিকয় মানে কী করা না চুরি করা সম্ভবত বা কোনো কিছু এরকম হবে, ঠিক আছে। এগুলোকে মানেগুলো একটু দেখতে হবে। অ্যান্টাইস, অ্যানচান্ট, ফ্যাসিনেট, ডিকয়। অ্যান্টাইস, অ্যানচান্ট, ফ্যাসিনেট, ডিকয়। তারপর এর বিপরীতে কী আছে রিপালস, ডিসগাস্ট, ডিফিট। ডিফিট মানে পরাজিত করা, ডিসগাস্ট মানে কি না জঘন্য, ঠিক আছে।
আর রিপালস কথার অর্থটা হচ্ছে একবার আমাকে দেখতে হবে, আর ই পিইউএলএসি রিপালস, আর ই পিইউএলএসি রিপালস। তারপরে হচ্ছে আল্ট্রুইস্টিক। আল্ট্রুইস্টিক কথার অর্থ কিনা পরোপকারী। আল্ট্রুইস্টিক, আল্ট্রুইস্টিক শব্দটা কিনা একটা অ্যাডজেক্টিভ। আল্ট্রুইস্টিক শব্দটা কিনা একটা অ্যাডজেক্টিভ। এর কথার অর্থ হলো কি না পরোপকারী। আল্ট্রুইস্টিক কথার অর্থ হলো অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো কি না পরোপকারী। আল্ট্রুইস্টিক তার হচ্ছে পরোপকারী, যে জেনারাস, হিউম্যান, এখানে বানানটা দেখো MAN, হিউম্যান মানে দয়ালু। সেলফলেস, ঠিক আছে, সেলফিশ মানে স্বার্থপর, সেলফলেস মানে যার স্বার্থ নাই। বেনিফিশিয়াল, বেনিফিসেন্ট কথার অর্থ কি না দয়ালু সুদ্ধা, বেনিফিসেন্ট। এবার এর বিপরীতে আছে কিনা বেলিগ্রেন্ট কথার অর্থ কিনা যে হচ্ছে যুদ্ধ বা ঝগড়া করতে পছন্দ করে। বেলিগ্রেন্ট, BELI, GERENT, বেলিগ্রেন্ট তো হচ্ছে বেলিগ্রেন্ট তো হচ্ছে সেলফিশ আর ইগোটিস্ট, ঠিক আছে। অ্যামিলিওরেট কথার অর্থ হচ্ছে কি না সুধার করনা বা সংশোধন করা, তাই অ্যামিলিওরেট কথার অর্থ কিনা সুধার করনা বা সংশোধন করনা। অ্যামিলিওরেট কথার অর্থ কিনা সুধার করনা বা সংশোধন করনা, এটা একটা ভাব। এবার এটাকে মনে রাখার জন্য কি বলেছে না নোবেল লরিয়েট, LAUREATE, লরিয়েট, ঠিক আছে, নোবেল লরিয়েট কেনা পুরস্কার থেকে লরিয়েট কথার অর্থ থাকে না পুরস্কার বিজেতা। লরিয়েট কথার অর্থ থাকে না পুরস্কার বিজেতা, নোবেল লরিয়েট আমরা ওই জন্য বলি। এইবার লরেটটা ছাড়ো, বানানটা ওখানটায় দেওয়া ছিল বলে পড়ে নিয়েছি। এটা হচ্ছে অ্যামিলিওরেটের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়। সিনোনিম কথার অর্থ কী আমরা বললাম সংশোধন করনা বা সংশোধন করা। এটা অ্যামেন্ড হতে পারে, রিফাইন হতে পারে, ইমপ্রুভ হতে পারে। ইমপ্রুভ, অ্যামেন্ড, রিফাইন। ইমপ্রুভ, অ্যামেন্ড, রিফাইন। ইমপ্রুভ, অ্যামেন্ড, রিফাইন। আর অ্যান্টোনেম হচ্ছে কি না ওরসেন, অ্যাগ্রাভেট, আর হচ্ছে ডিটেরিওরেট। তাহলে কি বলছে না ওরসেন অ্যাগ্রাভেট মানে কি দ্য পেইন হ্যাজ অ্যাগ্রাভেটেড, তার মানে কি না বেড়ে গেছে। খারাপ কিছু কোনো যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা কি বলি না অ্যাগ্রাভেট বলি, ঠিক আছে। ডেটেরিওরেট, ঠিক আছে। এই ডেটেরিওরেটের মানেটা আমি ভুলে গেছি, এটা দেখতে হবে। তাহলে হচ্ছে ওরসেন, অ্যাগ্রাভেট আর ডেটেরিওরেট। তাহলে এই হলো আমাদের প্রথম দিনের যে ভিডিও, সেটা হয়ে গেল।